नमस्कार। भारत माता की जय। जय महाकाल। नमस्कार। समस्त पश्चिम बांगलावासी के अशेष अशेष धन्यवाद। भारतीय जनता पार्टी के दुहात तुले आशीर्वाद करार जन्य समस्त पश्चिम बांगलावासी के अशेष अशेष धन्यवाद। আমরা भारतीय जनता पार्टीर কর্মী। 26-এর ঐতিহাসিক ইলেকশন 26-এর ঐতিহাসিক ইলেকশন অভূতপূর্ব কর্মকাণ্ড হয়েছে, যা ভারতের ইতিহাসে গৌরবময় সৃষ্টি করবে। এই গৌরব ভারতের ইতিহাসে সবচেয়ে বড় গৌরব হয়ে দাঁড়াবে এবং স্বর্ণাক্ষরে লেখা থাকবে মোদির এই আশীর্বাদ ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার প্রতি ভালোবাসা, হৃদ্যতা, ভারতীয় জনতা পার্টির শ্রদ্ধা জনগণের প্রতি, এটা গৌরবময় হয়ে থাকবে। আমি দিব্যেন্দু শঙ্কর ভট্টাচার্য, টেক দ্য অ্যাকশন, রুদ্র, এই মিনমিনে মিডিয়ারা একটাও বলতে পারেনি যে ভারতীয় জনতা পার্টি কত সিট পাবে। এক্সিট পোলে সবাই দেখিয়েছে 125টা, 120টা, 148টা, কিন্তু আমি একজন ব্যক্তি আমি বলেছিলাম 200টা সিট পাবে, 200টা সিট পাবে। আমি একজন ব্যক্তি, কারণ মানুষের, জনগণের যে রায় এবং জনগণের যে রাগ, জনগণের যে ঘৃণা তৈরি হয়েছিল বিভিন্ন কারণে, বালি চুরি, গরু চুরি, পাথর চুরি, মানুষ চুরি পর্যন্ত, বাচ্চাদেরকে এখান দিয়ে চুরি করে নিয়ে যাওয়া হতো, তাদের ধর্মান্তরীকরণ করা হতো, তাদের ইসলামিক ধর্মে পরিণত করত। এই জিনিসগুলো, তারপরে মানুষের অর্গান চুরি, মরে যাওয়ার আগে চোখ চুরি করে নেওয়া, মরে যাওয়ার আগে অর্গানগুলো কেটে কেটে নিয়ে বিক্রি করা। আপনারা হয়তো জানেন না যে করোনার সময় কত মানুষের লাশ দেয়নি এবং তাদের অর্গানগুলো কেটে কেটে বিক্রি করেছে। এই তৃণমূল দেখিয়ে দিয়ে গেছে কত চুরি করতে পারে আর কত রাজনীতিটাকে কত নিচে নামাতে পারে। এই একমাত্র তৃণমূল করে গেছে। ভারতের ইতিহাসে কোনো রাজনীতির লোক, কোনো রাজনীতিরা এরম কাজ করতে পারেনি। সমস্ত চাকরি চুরি থেকে আরম্ভ করে এভরিথিং চুরি, ইভেন কি ভোট পর্যন্ত চুরি করত। মানুষকে অতিষ্ঠ করে তুলেছে বেঁচে থাকার জন্য মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। তাই 2026-এ নরেন্দ্র মোদী এই স্লোগানটা দিয়েছিল, বাঁচতে চাই তাই বিজেপিকে চাই। আপনারা জানেন এই স্লোগানটা, এই মোদিজির স্লোগান। মানুষকে অতিষ্ঠ করে তুলেছে এই তৃণমূল সরকার, কাউকে বাঁচতে দিত না। এবং পশ্চিমবাংলা থেকে ধীরে ধীরে এই 5 বছর যদি থাকতো, 15 বছর টার্মসের তো থাকার কোনো অধিকারই ছিল না, আর এই 5 বছর যদি থাকতো, ওই ফিরোজ হাকিমের মতন লোক
এরা মিনি পাকিস্তান বলে। আমার ধর্মে যখন জন্মায়নি বলে তাদেরকে ধর্মান্তর করা, তারা অভাগা। এইরকম কুত্তার বাচ্চা, এইরকম সংবিধান ছাড়া লোককে বসিয়ে রেখেছে মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি সবচেয়ে বড় হারামি, সবচেয়ে বড় বদমাশ লোক। এবার তো পুলিশ পাবে না, জনগণ ওকে পিটিয়ে মারবে। জনগণের প্রতি যে বিতৃষ্ণা জুটিয়েছে, জনগণের প্রতি যে সমস্ত কর্মকাণ্ড করেছে, এই জনগণের ম্যান্ডেটারিতে উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আর জনগণের প্রতি ইনি যা কর্মকাণ্ড করেছেন, এর প্রতিদান ওই ব্যানার্জি পরিবারকে পেতে হবে। আজকে ঐতিহাসিক জয় 2026-এর ভারতীয় জনতা পার্টির। আমি এর জন্য কর্মিশ জানাই সমস্ত জনগণকে, সমস্ত পশ্চিমবাংলার বাসীকে। আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা বিজয় উৎসব পালন করব। আপনারা সবাই একসঙ্গে থাকবেন। আর আজকে অভয়ের মার যে কাজ করেছে, শুধু অভয়ের মা না, কালিয়াচক থেকে আরম্ভ করে হরগোবিন্দ দাস, চন্দন দাস, কামধেনের মেয়েটাকে যেভাবে নৃশংসভাবে খুন করেছে, সমস্ত হিসাব হবে একটা একটা করে। আর এখানকার এই চুনোপুটি নেতারা মানুষকে ত্রাস সৃষ্টি করে রাখত, এদেরও একটা একটা করে হিসাব হবে। আপনারা সেই হিসাবের একটা একটা করে পরিণতি নেবেন। এই বলে আমি ভারত মাতার জয় বলে, পশ্চিমবঙ্গের বাসীকে জয় বলে আমি এই বলে নমস্কার জানাচ্ছি। ছোট ছোট ভাইদের আমার ভালোবাসা, শ্রদ্ধা। সবাই একত্রিত থাকবেন, সবাই শান্ত থাকবেন। কিন্তু যারা করেছে আইনের আওতায় নিয়ে প্রত্যেকে একটা চুল বিচার হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টির জয়।